সারা রাত্রি একটানা বৃষ্টির পর সকালটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার। গাছের পাতাগুলো তাদের গা থেকে মুক্তোর মতো ফেলছে জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো, ঠিক যেন মৃদু পিয়ানোর টুংটাং শব্দ। বন্ধ জানলার ওপারের অপারেশন থিয়েটারে সদ্য জন্মানো সন্তানের কান্নায় তার মা পেল সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ রাগিনীর মহাবিষ্টতা। ফুটফুটে মেয়ের নাম ঠিক হয়ে গেল সেই ক্ষণেই, রাগিনী। বাবা মায়ের একমাত্র মেয়ে রাগিনী ভারী আদরের, বড় মিষ্টি। নৃত্য গীত কোনোটিতেই কম যায় না পড়াশোনার পাশাপাশি। এইটুকু মেয়ের কাছেও যেন রবি ঠাকুর রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন পরিপূর্ণতায়। তবে দুর্বলতা শুধু বর্ষাকে নিয়ে। বৃষ্টির সময়ে জানলার ধারে বসে হাত বাড়িয়ে জল ছোঁয়া কিংবা খোলা ছাদে আপাদ মস্তক ভিজে মায়ের বকা খাওয়া, দুটোতেই তার ক্লান্তি নেই। একবার পরীক্ষায় প্রিয় ঋতু লিখতে গিয়ে লিখেছিল, বর্ষাকে আমি ভালোবাসি। এই পৃথিবী যেন বর্ষা হয়ে থাকে সারা বছর। তারপর দিদিমণির কাছে বর্ষায় কষ্ট পাওয়া মানুষদের জীবন শুনে বলেছিল, আচ্ছা পরের বার লিখব, আমার সব ঋতুই ভালো লাগে, সব ঋতুই আসুক নিয়ম মতো, তবে বর্ষা একটুখানি বেশি ভালো লাগে আমার। মেয়ের 10 বছরের জন্মদিন। তার আবদার রাখতে ঝমঝম বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে বেরোনো জয়দীপবাবুর। স্ত্রী কন্যাকে নিয়ে গাড়িতে যেতে যেতে গান ধরলেন বর্ষার, আজ ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। উন্মাদের মতো ছুটে আসা লরিটা পিষে দিয়ে গেল বর্ষার গান। জয়দেববাবু ও তার স্ত্রী মারা গেলেন ওখানেই। মেয়ে রাগিনী আহত অবস্থায় ভর্তি হলো হাসপাতালে। বৃষ্টির রং হয়ে গেল রক্ত, নাকি রক্ত হয়ে গেল বৃষ্টি, তার বুঝতে পারল না রাগিনী। হাসপাতাল থেকে রাগিনীর মামা তাকে নিয়ে এলো নিজের বাড়ি। মামা মামি নিঃসন্তান, বিরাট অবস্থা। সুতরাং সংসারের সব কাজ করে মার খেয়ে মানুষ হতে হবে, রাগিনীর এমন ভাগ্য মোটেই নয়। আবার মামা মামি নিঃসন্তান বলে তাকে বুকে টেনে নিয়ে স্নেহে ভরিয়ে দেবে, এমন ভাগ্যও তার নয়। মামা ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, মামি সমাজসেবায় সমাজে। উদাসীন বোঝা হয়ে উঠল সে তাদের কাছে, কারণ দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার দৃষ্টি। ব্লাইন্ড স্কুলে বড় গাড়ি করে এসে নামে রাগিনী। ড্রাইভার রামু কাকু তাকে নিয়ে এসে সারাদিন গাড়িতেই বসে থাকে, ছুটির পর বাড়ি নিয়ে ফেরে। কোনোদিন হয়তো গাড়ি রেখে বাসে 3 মাইল দূরে ছুটে যায় তার একরত্তি মেয়েটাকে দেখে আসতে। রাগিনীর মতোই বয়স তার মেয়েরও, ফুটফুটে মিষ্টি। কিন্তু পরমায়ু আর মাত্র 1 বছর হয়তো। ডাক্তার বলেছে ও যা চায়, ভাবতেই কুল ছাপিয়ে জোয়ার আসে রামুর চোখে। হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে পড়তে চায় মাটিতে। রাগিনী আসা যাওয়ার পথে তার ড্রাইভার কাকুর সঙ্গে ভারী ভাব জমিয়ে নিয়েছে। সে জেনেছে তার মেয়ে বর্ষার কথা। যে রাগিনী দুর্ঘটনার পর বর্ষার নাম শুনতে চাইতো না, বৃষ্টির শব্দে কানে আঙুল দিত, সেই মেয়ে আবার বর্ষার সঙ্গে আলাপ করতে ছুটে গেল রামু কাকুর বাড়ি, স্কুল না গিয়ে। এমন হলো বর্ষা আর রাগিনী প্রতিদিন দেখা না করলে ছটফট করতো দুজনেই।
রাগিনীর মামা বা মামি কেউ কখনো খোঁজ রাখতো না মেয়েটা বাড়ি ফিরেছে কিংবা খেয়েছে কিনা। বলা যায় হয়তো মনেই রাখতে চাইতো না অবাঞ্ছিত মেয়েটাকে। একটু একটু করে বর্ষা রাগিনীর পরম আপন হয়ে উঠল। বর্ষার মায়ের স্নেহে তার গর্ভধারিণী ফিরে এলো যেন। রাগিনী এরপর সাহস করে রাতেও থাকতে শুরু করলো রামু কাকুর বাড়ি। মামা একদিন ডেকে বললেন, রাগিনী, রামুদের বাড়ি যাচ্ছ থাকছ ভালো কথা, বেশি টাকা পয়সা দিও না। গরিব মানুষ হচ্ছে লোভী, যত পায় তত চায়। বর্ষা ছোট থেকে নাচতে ভালোবাসত ভীষণ। 8 বছর বয়সে রোগ ধরা পড়ার পর বন্ধ হয়ে গেল তা। রাগিনীও ভুলে যেতে চায়। গান ময়ূর হয়ে ওঠে না বর্ষা কিংবা বর্ষার ভাবনায়। বর্ষার খুব ইচ্ছে যে জীবনে আর কয়েকদিনই আসবে মৃত্যু, সেই জীবনের ভালোবাসাকে সে জড়িয়ে রাখুক শরীরে। সে রাগিনীকে বলল তার বাবাকে রাজি করাতে, সে নাচবে। না বেটা, বর্ষা শরীর নাচের ধকল নিতে পারবে না, ওকে তুমি বোঝাও। কান্নায় ভেঙে পড়ে রামু কাকু। কাকিমা মুখে আঁচল চাপা দিয়ে উঠে যায় একটা আসন্ন মৃত্যুকে কান্না দিয়ে আটকাতে। বর্ষা রাগিনীর হাত ধরে তার বাড়ির পরিবেশ চিনিয়েছে তার বাড়ির সামনের খোলা আকাশ, বসন্তের দক্ষিণা হাওয়া, গ্রীষ্মের কালবৈশাখী। সেদিন রামু কাকু রাগিনীকে নিয়ে স্কুলের পথে যাওয়ার সময় আসে কাকিমার ফোন। গাড়ি ঘুরিয়ে বাড়ির পথে ছুটল রামু কাকু। রাগিনীর বুক শূন্য হয়ে উঠতে লাগলো, যেন চেনা অথচ অনাকাঙ্ক্ষিত কষ্টে। গাড়ি থেকে নেমেই রামু কাকু ছুটে গেল ঘরে। রাগিনীও এখন চেনে রাস্তা। এক পা এক পা করে ঘরে ঢুকতেই বর্ষার গলার আওয়াজ, রাগিনী, আমি আজ নাচব, তুমি গাইবে, আমি নাচব। বাবা, বাধা দিও না, এই শেষ ইচ্ছা আমার আজ, আমি নাচব। দেখো রাগিনী, বর্ষা আসবে কদিন বাদেই, তুমি গাও বন্ধু, গাও। মনু মোর মেঘের সঙ্গে উড়ে চলে দেখ দিগন্তের। এসে জড়ো হয়েছে প্রতিবেশীরা। কাকিমা রাগিনীর হাত ধরে বলে, গাও মা, আমার এক মেয়ে গাইবে আর এক মেয়ে নাচবে, কত সুখের দিন আজ। রাগিনী শুরু করে তার ফেলে আসা পথ। বৃষ্টি দেখতে দেখতে মায়ের কোলে মাথা রেখে প্রথম গেয়েছিল এই গান। বর্ষা তার পায়ে পড়েছিল তার পুরনো ঘুঙুর জোড়া। রাগিনীর গান থেমে গেল কিছু পরেই, কারণ অধিক উত্তেজনায় বর্ষার পায়ের আওয়াজ থেমে গেছে। এরপরের ঘটনা অতি দ্রুত গতিতে এগোয়। হাসপাতালে ছোটে বর্ষার বাবা মা, প্রতিবেশী, নিয়ে যাওয়া হয় রাগিনীকেও। আসে রাগিনীর মামা মামিও। বর্ষা যে অনেক আগেই তার বাবা মাকে জানিয়ে গেছিল সে রাগিনীর চোখেই বেঁচে থাকবে। প্রথম চোখ খুলেই রাগিনী দেখেছিল বর্ষা। বাইরে অঝরে ঝরে চলেছে বছরের প্রথম বর্ষা। মামা মামির কাছ থেকে অনেক অনুনয় বিনয় করে মেয়েটাকে চেয়ে নিয়েছে রামু কাকু। বলেছে, যত্নের কোনো অভাব হবে না বাবু, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আমরা শুধু আমাদের বর্ষাকে আমাদের কাছে রাখতে চাই। অবাঞ্ছিত ভাগ্নি বেঁচে থাকলেই হলো, খুশিতেই রাজি হয়েছিলেন দুজনে। বর্ষার বাড়িতে ফিরে সব কিছুই চেনা লাগছিল রাগিনীর।
বর্ষা তো নিজেই হাত ধরে চিনিয়েছিল তাকে। রাতে রামু কাকু আর কাকিমাকে লুকিয়ে উঠোনের বৃষ্টিতে এসে দাঁড়ালো রাগিনী। ঝমঝম বৃষ্টিতে অঝরে ঝরতে লাগলো তার চোখের জল। বর্ষার ঘুঙুর পায়ে বেঁধে সে গাইল তার কণ্ঠ আর সারা শরীর দিয়ে। মনু মোর ধায় তারে মত্ত প্রবাহে। ছুটে আসে রামু কাকু আর কাকিমা, জড়িয়ে ধরে রাগিনীকে। বর্ষা, ওরে মারে, তুই আমাদের বর্ষা রে, তুই আমাদের বর্ষা। রাগিনীর সামনে এসে দাঁড়ায় বর্ষা, হাসতে হাসতে বলে, বর্ষার রাগিনী, রাগিনীর বর্ষা।